রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক সময় চিকেন উইংস খেয়ে থাকি। তো সেই চিকেন উইংস যদি বাসায় মজা করে বানানো যায় তাহলে কেমন হয় বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর জুম্মা মোবারক, সবাইকে অনেক অনেক জুম্মা মোবারক। তো তোমরা সবাই কেমন আছো, কি করছো? সবাই আমাকে কমেন্টে জানাও। আর সবাই সুস্থ আছো তো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা জানাও কেমন আছো। আর এই তো বাসায় ফ্রাইডে মানেই স্পেশাল কিছু না কিছু তো থাকতেই হবে। ঘরে সবার পছন্দের কিছু আইটেম তো থাকতেই হবে। তো এই তো আজকে সন্ধ্যায় চিকেন উইংসটা আমি বানাবো বাসায়, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক চিকেন উইংসটা কীভাবে আমি বানাই। তো রেস্টুরেন্টের মতোই কিন্তু ঘরে যদি এসব খাবার আমরা বানাই তাহলে কিন্তু একটু ফ্রেশ খাওয়া যায়। আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি টিভিতে যে রেস্টুরেন্টে কিন্তু তেমন একটা স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু আমরা পাই না। তো ওই খাবারটা বাচ্চারা কিন্তু বেশি অ্যাট্রাকটিভ হয় ওই খাবারগুলোর প্রতি। বাচ্চারা বড়রা সবাই কিন্তু আমরা খেতে পছন্দ করি ফাস্টফুড আইটেম। তো ওই আইটেমগুলো যদি বাসায় নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের আর রেস্টুরেন্টের খাবার খাওয়ার কোনো প্রয়োজনই নেই, তাই না? তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি চিকেন উইংস নিয়ে নিয়েছি 10টার মতন। তো এগুলোকে অনেকে কেটে নেয়, 2 ভাগ করে নেয়, তো আমি এভাবেই রেখেছি, কাটিনি। তো এই তো লিকুইড দুধ দিয়ে দিব আমি এখন এটার মধ্যে। আর হচ্ছে ফার্স্টে আমি লেবু দিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। আর এখন লিকুইড দুধটা দিয়ে নিলাম। এরপরে আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিব এখানে। আমরা যে চিকেন ফ্রাই বানাই বাসায় সেম মশলাগুলোই এখানে কিন্তু যাবে। বাড়তি আমি এখানে একটু দুধ মিক্স করে নিয়েছি, এটাই। তো এই তো দুধটা দিয়ে একটু কিছুক্ষণ আমি এটা রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেন আমি এটা ম্যারিনেট করে ফেলবো। তো এই তো দুধ দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে দেন আমি এখানে সব মশলাগুলো কিন্তু আস্তে আস্তে করে অ্যাড করে দেব। পাউডার যে মশলাগুলো আছে, গুঁড়া মরিচ, হচ্ছে হলুদ, পরিমাণ মতো সব তোমরা দিয়ে নেবে। তারপরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আদা রসুন বাটা, এগুলো সব, লবণ, সব পরিমাণ মতো কিন্তু এগুলো দিয়ে নিতে হবে। দিয়ে আমরা ম্যারিনেট করে রেখে দেব। রেখে দেওয়ার পরে 4-5 ঘন্টা রেখে দিলেই হবে। অথবা তুমি যেদিন খাবে তার আগের দিনও তুমি এটা করে রাখতে পারো। তাহলে মশলাটা হয় কি ভালোভাবে এটার মধ্যে মিক্স হয়ে যায়। তো এই তো আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি পরিমাণ মতন, তোমরা ওটা দিয়ে নেবে। দেন আমি এখানে পাউডার সব যে মশলাগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে করে মিক্স করে নিব। এখানে আমি একসাথে সবগুলো নিয়ে নিয়েছি, গুঁড়া মরিচ, হলুদ, তারপরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে ব্ল্যাক পেপার, সব কিছু একসাথে আমি দিয়ে এখন ম্যারিনেট করে নেব খুব ভালো করে। তো এখানে আমি পরিমাণ মতন 2 চামচের মতন আমি সয়া সস দিব, 2 চামচের মতন টমেটো কেচাপ দিব। এগুলো দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেশনটা করে ফেলব। তো গাইস তোমরা দেখতে থাকো। এরপরে আমি ম্যারিনেশনটা করে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। দেন আমি এটা যেভাবে ভাজা হয়, আমরা চিকেন ফ্রাই করে থাকি সেম ওয়েতে আমরা এটা ভেজে নেব। তো দেখতে থাকো বন্ধুরা।
তো গাইস, এই তো আমার ম্যারিনেশন হওয়ার পরে দেন আমি এটাকে ময়দা দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে গুঁড়া মরিচ দিয়ে ওটাকে ভালো করে মিক্স করেছি। মিক্স করার পরে কোটিং করে নিয়েছি সবগুলো ভালো করে। উইংসগুলো কোটিং করা হয়ে গেলে দেন আমি এভাবে তেলে ভেজে নিচ্ছি। তো এই তো ভাজা হয়ে গেলে এখন আমি রসুন দিয়ে এভাবে রসুনটা হালকা করে লাল লাল করে ভেজে নিব। হালকা করে না, একটু ডিপ করেই ভাজবো। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি টমেটো কেচাপ আর সয়া সসটা দিয়ে এখন আমি এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন উইংসটা বানিয়ে ফেলবো। আর এখানে একটু সাদা তিল ইউজ করব আমি। এই তো হয়ে গেল ঘরোয়া উপায়ে খুব সুন্দর করে চিকেন উইংস। এটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আর বড়রাও খুব পছন্দ করে। তো তোমরা এভাবে বাসায় সুন্দর করে বানিয়ে নিতে পারো। ঝামেলা একটু হলেও একটু স্বাস্থ্যকর খাবার তোমরা খেতে পারবে বাসায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। শুভ সন্ধ্যা সবাইকে। গুড ইভিনিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।